الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون যাবতীয় প্রশংসা হামদ সানা স্তুতি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার শানে নিয়োজিত। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু মূলত দুটি। প্রথম অংশে কেন্দ্র করে সৃষ্ট হওয়া বিকৃতি অন্যতম একটি অংশ হচ্ছে কি ইসলামে আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, লা আদওয়া লা তিয়রাতা ওয়ালা সফারা, নেই কোনো ব্যাধি, নেই কোনো কুলক্ষণ, পেঁচাতে কিছু নেই, কিছু নেই। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ব্যবহার হয় লা ইলাফি জিন্স, সম্পূর্ণরূপে ব্যাপক অর্থে ব্যবহার হয়। লা আদওয়া, সংক্রামক ব্যাধি নেই, ওয়ালা তিয়রাতা, কুলক্ষণ বলতেও কিছু নাই। বাড়ি থেকে বের হলাম, হঠাৎ একটা খারাপ কিছু ঘটে গেল আর বললাম যে আজকের দিনটা মনে যাবে, এরকম কুলক্ষণ বলতে ইসলামে কিছু নেই। আবার অন্য হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফিররা মিনাল মাজলুম কাফিরারিকা মিনাল আসাদ, কুষ্ঠ রোগী ব্যক্তিকে দেখে সেভাবে পালিয়ে যাও, দেখে পালিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কোন এলাকায় ছোঁয়াচে মহামারী আক্রমণ করে, ওয়া আনতুম ফিহা, আর তুমি সেই এলাকায় আছো, ফালা তাখরুজু ফিরারাম মিন, তাহলে সেই এলাকা থেকে পালিয়ে যেও না। আর যখন কোন এলাকায় মহামারী আক্রমণ করে আর তুমি সেই এলাকায় নেই, ফালা তাদখুলু বিহা, তাহলে সেই এলাকায় প্রবেশ করিও না। এই দুটি হাদিস থেকে অনেক পেয়েছেন যে ছোঁয়াচে রোগ আছে। তাহলে আগের হাদিসের অর্থ কি? আগের হাদিসের অর্থ হচ্ছে ছোঁয়াচে রোগ নেই মানে ছোঁয়াচে রোগের নিজস্ব কোন ইচ্ছায় সংক্রমিত হয়। আর আরেকদল আলেম বলেছেন যে না, ছোঁয়াচে রোগ নেই, তবে যে হাদিসগুলোতে আল্লাহ রাসূল বলেছেন যে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালিয়ে যাও, তোমরা যে এলাকায় ছোঁয়াচে রোগ আক্রমণ করেছে সেই এলাকায় প্রবেশ করিও না, এইগুলো জীবন বাঁচানোর জন্য নয়, বরং ঈমান বাঁচানোর জন্য। কি ঈমান বাঁচানোর জন্য? ছোঁয়াচে রোগ যে নাই এই ঈমানটা বাঁচানোর জন্য। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এলাকায় ছোঁয়াচে রোগ আক্রমণ করেছে আর তুমি সেই এলাকায় নেই, ফালা তাদখুলু বিহা, সেই এলাকায় তুমি যেও না। এখান থেকে তো মনে হচ্ছে যে আল্লাহ রাসূল জীবন বাঁচানোর জন্যই ছোঁয়াচে রোগে আক্রান্ত এলাকায় প্রবেশ করতে নিষেধ করতেছেন। কিন্তু পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে এলাকায় ছোঁয়াচে রোগ আক্রমণ করেছে আর তুমি সেই এলাকায় আছো, ফালা তাখরুজু ফিরারাম মিন, তাহলে সেখান থেকে তুমি পালিয়ে যেও না। কিসের ভয়ে পালাবে? মৃত্যুর ভয়ে পালাবে। তাহলে কিসের ভয়ে পালাতে নিষেধ করতেছে? মৃত্যুর ভয়ে পালাতে নিষেধ করতেছে, মানে জীবন বাঁচাতে পালাতে নিষেধ করতেছে। আমি কথা বুঝাতে পারছি কিনা আমি জানি না, আমি আবারও বলি, যদি আল্লাহ রাসূলের জীবন উদ্দেশ্য হতো তাহলে তিনি ছোঁয়াচে রোগে আক্রান্ত এলাকা থেকে পালানোর অনুমতি দিতেন। যদি জীবন বাঁচানোর উদ্দেশ্য হতো, যে এলাকায় ছোঁয়াচে রোগ আক্রমণ করেছে আর তুমি ওই এলাকায় আছো, আর আল্লাহ রাসূলের যদি জীবন বাঁচানোর উদ্দেশ্য হতো তাহলে পালানোর অনুমতি দিতেন। পালিয়ে মরুভূমিতে চলে যাও, নির্জন এলাকায় চলে যাও, জীবন বাঁচাও। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ফালা তাখরুজু ফিরারাম মিন, পালিয়ে যেও না, মৃত্যু থেকে পালিয়ে যেও না। মানে আল্লাহ রাসূল মরতে বলছেন যে ওখানে থাকো, থেকে মারা যাও। তার মানে জীবন বাঁচানোর উদ্দেশ্য নয়, ঈমান বাঁচানোর উদ্দেশ্য। কি ঈমান? যাকে এলাকায় প্রবেশ করতে নিষেধ করলেন, যে এলাকায় তুমি নাই আর ওই এলাকায় ছোঁয়াচে রোগ আছে, তুমি যেও না, তাকে এই জন্য নিষেধ করলেন যে সে ছোঁয়াচে রোগে আক্রান্ত এলাকায় প্রবেশ করার পর যদি সে নিজেও সেই রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে সে বলবে আমি এখানে এসেছিলাম তাই আক্রান্ত হয়েছি, এই জন্য আমি মারা যাচ্ছি। এতে তার তাকদীরের উপর থেকে ঈমান নষ্ট হয়ে যাবে। আর পালাতে নিষেধ করলেন কেন? যে পালিয়ে যাবে ছোঁয়াচে রোগে আক্রান্ত এলাকা থেকে, তার মানে সে মনে করতেছে আমি যদি এই এলাকায় থাকি তাহলে মারা যাব, আর যদি পালিয়ে যাই তাহলে বেঁচে যাব, মানে তার তাকদীরের উপর ঈমান নাই। ছোঁয়াচে রোগে আক্রান্ত এলাকায় থাকার পরেও আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখতে পারে, আর ছোঁয়াচে রোগে আক্রান্ত এলাকায় না যাওয়ার পরেও আল্লাহ কাউকে মৃত্যু দিতে পারে। করোনা ভাইরাসে আক্রান্ত করেও আল্লাহ জীবিত রাখতে পারে, আর করোনা ভাইরাসে আক্রান্ত না করেও আল্লাহ মৃত্যু দিতে। এটাই তো আকীদা, এটাই তো ঈমান। এই ঈমানটা, এই আকীদাটা হেফাজত করার জন্য আল্লাহ রাসূল পালাতে নিষেধ করতেছেন, মরতে বলতেছেন মরো, তবে ওই ঈমান হেফাজত করো। তুমি পালাচ্ছ মানে তোমার তাকদীরের প্রতি ঈমান নাই। সুতরাং যারা এটা ব্যাখ্যা করতে চেয়েছেন
যে হাদিসগুলো দ্বারা ছোঁয়াচে রোগ প্রমাণ হয় তাদের ব্যাখ্যা আবারও চিন্তা ভাবনা করে দেখতে হবে। কেন এই হাদিসগুলো দ্বারা স্পষ্টভাবে ঈমান বাঁচানো প্রমাণ হয়, এবং যত হাদিসে আল্লাহ রাসূল পালাতে বলতেছেন সব হাদিসে ঈমান বাঁচানোর উদ্দেশ্য। এটি শুধু আমি না, দুনিয়ার যারা বড় বড় মুহাদ্দিস, হাফিজ ইবনে হাজার আসকালানি, ইমাম তিবি, ইমাম আবু হাতিম, বিখ্যাত মুহাদ্দিস যাদেরকে শীর্ষস্থানীয় মুহাদ্দিস ধরা হয়, তাদের মধ্যে একজন ইমাম আবু হাতিম আর রাজি, ইমাম তাবারি, এরকম অসংখ্য বড় বড় মুহাদ্দিস তারা ওই একই ব্যাখ্যা করেছেন যে হাদিসগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈমান বাঁচানো। কি ঈমান বাঁচানো? ছোঁয়াচে রোগ যে নাই এই ঈমানটা বাঁচানো। তবে যাদের ঈমান এত মজবুত যে তারা ছোঁয়াচে রোগে আক্রান্ত এলাকায় যাওয়ার পরেও, ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা করার পরেও যদি তারা আক্রান্ত হয়, তবুও তারা বলবে না যে আমি তার সাথে মুসাফা করেছিলাম তাই আক্রান্ত হয়েছি, বলবে আমার তাকদিরে ছিল তাই আক্রান্ত হয়েছি। বলবে না যে আমি ওই এলাকায় গেছি তাই আক্রান্ত হয়েছি, মসজিদে এসেছি তাই আক্রান্ত হয়েছি, বলবে আমার তাকদিরে ছিল তাই আক্রান্ত হয়েছি। এরকম যাদের মজবুত ঈমান, তাদের জন্য কোনো বাধা নেই। তারা চাইলে ছোঁয়াচে রোগ আক্রান্ত এলাকায় যেতেও পারে, ছোঁয়াচে রোগে ব্যক্তির সাথে মেলামেশাও করতে পারে, তার সেবাও করতে পারে। এবং এই বিষয়গুলো প্রমাণ করতে গিয়ে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তার তাহযীবুস সুনান ওয়াল আসার এই গ্রন্থের মধ্যে সাহাবায়ে কেরাম থেকে অনেক দলিল নিয়ে এসেছেন যে সাহাবায়ে কেরাম ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তির সাথে উঠা বসা করতেন। যেমন সালমান আল ফারসি থেকে একটি রিওয়ায়াত এনেছেন, তিনি বর্ণনা এনেছেন যে সালমান আল ফারসি নিয়মিত খাবারের আয়োজন করতেন এবং সেই খাবারে শুধুই কুষ্ঠ রোগীদের দাওয়াত দিতেন, এবং কুষ্ঠ রোগীদের সাথে তিনি নিজে খাদ্য এবং খাবার গ্রহণ করতেন। এটা সালমান আল ফারসির নিজস্ব আদা, তার অভ্যাস। এটা ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তার তাহযীবুস সুনান ওয়াল আসার এই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এনেছেন যে একদা সাকিফ গোত্রের একটি প্রতিনিধি দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলো। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো। খাবারে বসতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে একজন ব্যক্তি একটু দূরে সরে যাচ্ছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, মালাক, কি সমস্যা, কি কারণে তুমি দূরে সরে যাচ্ছ? সে বলতেছে, আনা মাজলুম, আমি কুষ্ঠ রোগে আক্রান্ত। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাআহু, তাকে ডাকলেন, ওয়া আকালা মাহু, তার সাথে খেলেন। ফাজাআলা আবু বকর ইয়াকুলু মা ইয়াকুলু মিনহুল মাজলুম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকেই খাচ্ছিলেন, ওই জায়গা থেকেই খাদ্য গ্রহণ করছিলেন যেই জায়গা থেকে ওই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি খাদ্য গ্রহণ করছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই ধরনের ঘটনা পাওয়া যায় যে তিনিও কুষ্ঠ রোগে আক্রান্ত, ধবল রোগে আক্রান্ত ব্যক্তির সাথে একই প্লেটে বসে খাবার দাবার খেয়েছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এরকম ঘটনা পাওয়া যায় যে তিনি তার ছাত্র ইকরামাকে ধমক দিচ্ছেন যে তুমি যে কুষ্ঠ রোগী থেকে দূরে সরে যাচ্ছ, লাআল্লাকা খায়রুম মিন, হতে পারে সে তোমার চাইতে উত্তম। তো এই বর্ণনাগুলো দিয়ে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে সঠিক ঈমান বা সঠিক আকীদা আমাদের জ্ঞানে এবং বুঝে যেটা মনে হয়েছে সেটাতে ছোঁয়াচে রোগ নাই, এটাই সঠিক আকীদা। তখন অনেকেই বলতে পারেন যে আপনি তাহলে বিজ্ঞানকে অস্বীকার করতেছেন, ডাক্তারি বিদ্যাকে অস্বীকার করতেছেন। ডাক্তার তো বলতেছে যে সংক্রমিত হয়, এবং মানুষের সংস্পর্শে যাওয়া, ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া সংক্রমিত হওয়ার কারণগুলোর একটি কারণ। আর ইসলাম কারণকে অস্বীকার করে না। এটার উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে
যেগুলো নিশ্চিত কারণ সেগুলো ইসলাম অস্বীকার করে না। নিশ্চিত কারণ যেমন আগুনে যদি হাত দিই আমার হাত পুড়বে, আগুনের পুড়ানোর ক্ষমতা আছে, এটা নিশ্চিত কারণ। আমি যদি পানিতে ডুব দিই আর সাঁতার না জানি আর আশেপাশে বাঁচার মতো কিছু না থাকে, তাহলে আমি পানিতে ডুবে মারা যাব। পানিতে ডুবে যাওয়া মারা যাওয়ার নিশ্চিত কারণ। কেউ যদি ছুরি দিয়ে আমার গলা কেটে দেয় এবং আমার গলা দিয়ে রক্ত বের হয়, তাহলে আমি মারা যাব। আমার গলা কাটাটা মারা যাওয়ার নিশ্চিত কারণ। তো যেগুলো নিশ্চিত কারণ সেগুলো ইসলাম অস্বীকার করে না। তো ডাক্তারি বিদ্যাও বলে না যে ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তির সাথে আপনি মেলামেশা করলেই 100% আপনিও আক্রান্ত হবেন। এটা কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী বলে না। সন্দেহ হতেও পারে। এবং এইরকম এই করোনা ভাইরাসের সময় এরকম হাজারো উদাহরণ আছে যে স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত, স্ত্রী তার 24 ঘন্টা সেবা করেছে, অথচ স্ত্রীর শরীরে টেস্ট করে দেখা গেছে যে করোনার কোনো আলামতই নাই। এরকম শত ঘটনা ঘটেছে। তার মানে ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে আমি এবং আপনি আক্রান্ত হব, এটা নিশ্চিত কারণ নয়। এটা একটা সন্দেহ, ধারণা, হতেও পারে। তো সন্দেহ এবং ধারণাকে আকীদা এবং আমলের অন্তর্ভুক্ত করে নেওয়া কতটা যুক্তিসম্মত সেটাও ভাবা। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম যে ছোঁয়াচে রোগে বিশ্বাস করতেন না, তার একটা দলিল আমরা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাই। নওয়াস নামে একজন ব্যক্তির একটা উট ছিল, যে উটটি খোস পাঁচারা ছোঁয়াচে রোগে আক্রান্ত ছিল। নওয়াস নামের ওই ব্যক্তি, তার একটি উট ছিল যেটা খোস পাচারা ছোঁয়াচে রোগে আক্রান্ত। তার শরীর, তার অংশীদার সেই উটটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে এসে তার অংশীদারকে বলতেছে, নওয়াজকে বলতেছে, আমি তো উট বিক্রি করে দিয়েছি। কার কাছে বিক্রি করেছো? এরকম দেখতে একজন মানুষের, যিনি তো আব্দুল্লাহ বিন ওমর। নওয়াজ তখন আব্দুল্লাহ বিন ওমরের কাছে এসে বলতেছে, আপনি সহজ সরল মানুষ, আমার উটের একটা অসুখ আছে, সেটা হচ্ছে এই অসুখ, ছোঁয়াচে রোগে আক্রান্ত। তা আপনি উটটা কিনে ফেলে আপনি চাইলে উট ফেরত দিতে পারেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দাআহা রাদিনা বিকদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া। উট আমি ফেরত, উট তুমি রেখে দাও। কেননা আমি আব্দুল্লাহ বিন ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তুষ্ট যে আল্লাহ রাসূল বলেছেন কোনো ছোঁয়াচে রোগ নাই। এই ফায়সালায় আমি আব্দুল্লাহ বিন ওমর সন্তুষ্ট। এই জন্য তুমি যে আমার কাছে ছোঁয়াচে রোগে আক্রান্ত উট বিক্রি করেছো, এটা রেখে দাও, সমস্যা নেই। যদি তাকদিরে থাকে তো অন্য উটগুলো আক্রান্ত হবে, যদি তাকদিরে না থাকে তো অন্য উটগুলো আক্রান্ত হবে না। সম্মানিত উপস্থিতি, এই ছোঁয়াচে রোগ নিয়ে যে সমস্ত
ভ্রান্ত আকীদা এবং আমল আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কাতারের মধ্যে ফাঁকা রাখা, 3 হাত দূরত্ব বজায় রাখা। আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকটি হাদিস পড়ে শোনাবো, যে হাদিসগুলো কাতারের মধ্যে ফাঁকা পূর্ণ করার গুরুত্ব বুঝায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো ফাঁকা পূর্ণ করে সাজিয়ে নাও, সোজা করে নাও। ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত, কাতারের ফাঁকা পূর্ণ করা এবং কাতার সোজা করে নেওয়া ইকামাতে সালাতের অন্তর্ভুক্ত। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাল্লালু সাফফা আন নাহিয়াতিন ইলা নাহিয়া ইয়ামসাহু সুদুরানা ওয়া মানাকিবানা ওয়া ইয়াকুল লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতারের এই মাথা থেকে ওই মাথা হেঁটে যেতেন এবং আমাদের বুকে এবং আমাদের পিঠে হাত দিয়ে আমাদের কাতার সোজা করে দিতেন এবং আমাদের কাতারের ফাঁকা পূর্ণ করে দিতেন এবং বলতেন লা তাখতালিফু, তোমরা বিচ্ছিন্ন হয়ে দাঁড়িও না, ফাতাখতালিফা কুলুবুকুম, যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে দাঁড়াও আল্লাহ তোমাদের অন্তরকে বিচ্ছিন্ন করে দিবেন। আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে কানা ইউআক্কিলু রিজালান, একদল মানুষকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন, চাকরি দিয়ে রেখেছিলেন, বিইকামাতি সুফুফ, কাতারকে সোজা করার জন্য, কাতারের মাঝের ফাঁকা পূর্ণ করার জন্য। ফালা ইউকাব্বির, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত সালাত শুরু করার জন্য আল্লাহু আকবার বলতেন না, হাত্তা ইখবির, যতক্ষণ পর্যন্ত না এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা পৌঁছিয়ে দিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা হয়ে গেছে, কাতারের মধ্যে কোনো ফাঁকা নেই, আপনি সালাত শুরু করতে পারেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত শুরু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুওয়ান্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, যদি তোমরা তোমাদের কাতারের ফাঁকা পূর্ণ না করো, তোমাদের কাতার সোজা না করো, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ফাটল সৃষ্টি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা তাসুফুন কামা তাসুফুল মালায়েকা ইনদা রাব্বিহা, হে আমার সাহাবীরা, তোমরা কি সেইভাবে কাতারে দাঁড়াতে চাও না যেভাবে ফেরেশতা মণ্ডলী তাদের রবের সামনে কাতারে দাঁড়ায়? সাহাবীগণ বললেন কাইফা তাসুফুল মালায়েকা, আল্লাহর রাসূল, ফেরেশতারা কিভাবে তাদের রবের সামনে কাতারে দাঁড়ায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কাতারে দাঁড়ায় সীসা ঢালা প্রাচীরের ন্যায়। সীসা ঢালা প্রাচীরের মধ্যে যেমন কোনো ফাঁকা থাকে না, প্লাস্টার করা এই দেওয়ালের মধ্যে যেমন কোনো ফাঁকা নেই, ফেরেশতারা যখন আল্লাহর সামনে কাতারে দাঁড়ায় তখন তাদের কাতারগুলো সেরকম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ্দুল খালাল, তোমরা তোমাদের কাতারের ফাঁকা পূর্ণ করো, ওয়ালা তাদারু ফুরুজাত লিশ-শাইতান, তোমরা শয়তানের জন্য খালি জায়গা রাখিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সুফুফাকুম ওয়াকারিবু বাইনাহুমা ওয়াকারিবু বাইনাহা, তোমরা তোমাদের কাতারের ফাঁকা পূর্ণ করো, পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়ে, ওয়াহাদু বিল আনাক, এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আরা শাইতান, আমি শয়তানকে দেখতে পাচ্ছি, ইয়াদখুলু মিন খালালি সাফ, কাতারের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা আস-সুফুফ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী তাদের উপর রহমত বর্ষণ করতে থাকে, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে যারা কাতারের ফাঁকাকে পূর্ণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন খুতওয়াতিন আহাব্বু ইলাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে ওই পদক্ষেপের চাইতে প্রিয় পদক্ষেপ আল্লাহর নিকটে আর নেই। আসমানের নিচে জমিনের উপরে ওই পদক্ষেপের চাইতে প্রিয় পদক্ষেপ আল্লাহর নিকটে আর নেই। ওই পদক্ষেপ ইয়ামশিহা ইয়াসিলু বিহা সাফান, ওই পদক্ষেপ যেই পদক্ষেপ কাতারের ফাঁকাকে পূর্ণ করার জন্য এগিয়ে যায়। ওই পদক্ষেপের চাইতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে আর কোনো প্রিয় পদক্ষেপ নেই যেই পদক্ষেপ কাতারের ফাঁকাকে পূর্ণ করার জন্য এগিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, কেউ যদি কাতারের ফাঁকাকে পূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান, কেউ যদি কাতারের ফাঁকাকে পূর্ণ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, কেউ যদি কাতারের ফাঁকাকে পূর্ণ করে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতাআ সাফান কাতাআহুল্লাহ, কেউ যদি কাতারের মাঝে ফাঁকা রেখে দেয়, কেউ যদি কাতারের মাঝে বিচ্ছিন্নতা রেখে দেয়, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এগুলো সবই সহিহ হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের ফাঁকাকে পূর্ণ করা নিয়ে বলেছেন। আল্লাহ রাসূলের জীবনে এমন এক ওয়াক্ত সালাতের ঘটনাও আমরা জানি না যেই ওয়াক্তে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেননি যে তোমরা তোমাদের কাতারের ফাঁকাকে পূর্ণ করে নাও, কাতার সোজা করে দাঁড়াও, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াও। এইরকম কোন সালাত আল্লাহ রাসূলের গেছে এটা আমাদের জানা নেই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের প্রথম অংশে আপনাদের সামনে এটাই পেশ করতে চেয়েছি যে আমাদেরকে করোনা ভাইরাসকে কেন্দ্র করে যে সমস্ত ভ্রান্ত আকীদা এবং আমল আমাদের সমাজে চলে এসেছে সেগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি ছোঁয়াচে রোগ থাকতোই তাহলে আল্লাহ রাসূল কাতারে এত শক্ত করে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলতেন না। আমরা যে বলতেছি সামাজিক দূরত্ব বজায় রাখুন, ইসলাম পুরোটাই একটা সামাজিক ধর্ম। ইসলামের টপ টু বটম একটা সামাজিক ধর্ম। দিনে 5 বার মসজিদে জমা হতে হয়। সামাজিক দূরত্ব বজায় রাখুন মানে দিনে 5 বার আর মসজিদে জমা হওয়া যাবে না। প্রত্যেক সপ্তাহে জুমার দিন জমা হতে হয়। সামাজিক দূরত্ব বজায় রাখুন মানে এইভাবে আর জুমা মসজিদে জমা হওয়া যাবে না। বছরে 2 বার ঈদের সালাত আদায় করতে হয়, মাঠে জমা হতে হয়। সামাজিক দূরত্ব বজায় রাখুন মানে এইভাবে আর ঈদের সালাত আদায় করা যাবে না। কেউ যদি মুসাফা করে তাহলে তার গুনাহ ঝরে যায়। সামাজিক দূরত্ব বজায় রাখুন মানে আর মুসাফা করা যাবে না। কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এক মুসলিম ভাইয়ের আর এক মুসলিম ভাইয়ের উপর হক। আর ছোঁয়াচে রোগ আছে মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমিও আক্রান্ত হব, অতএব পালিয়ে যাও। ছোঁয়াচে রোগ আছে মানে আর কাফন দাফন হবে না, আর জানাজার সালাত হবে না। ইসলামের শত শত হুকুম আহকাম সামাজিক দূরত্ব বজায় রাখুন এই বাক্য এবং ছোঁয়াচে রোগ আছে এই বাক্য ইসলামের হাজার হাজার হুকুম আহকামকে একাই ধ্বংস করে দিতে পারে। কেন ইসলাম পুরোটাই সামাজিক ধর্ম, সামাজিকতাই ইসলামের ভিত্তি। সুতরাং এরকম একটি সন্দেহযুক্ত, নিশ্চিত নয়, একটি সন্দেহযুক্ত বিষয়কে আমাদের বিশ্বাসের অংশ বানিয়ে আমরা কতটুকু যৌক্তিক কাজ করতেছি সেটা ভেবে দেখার বিষয়।
তো আজকের আলোচনায় আমি হয়তো সব বিষয়গুলো সেভাবে স্পষ্ট করতে পারিনি, তবে এই বিষয়ে আমার বিস্তারিত বক্তব্য আছে, সেখানে আমি আরো স্পষ্ট আরো দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি, আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন। আমি আলোচনার দ্বিতীয় অংশে চলে যাই, সেটা হচ্ছে আহলে হাদিস। এটা আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বিভিন্ন লিফলেটের মাধ্যমে অনেক কিছু প্রচারণা চালানো হয়েছে, আপনারা অনেকেই অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তো এই জায়গায় আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের দলিল কোনো ব্যক্তি নয়, কোনো মাদ্রাসা নয়, কোনো সংগঠন নয়। প্রত্যেক মুসলমানের যে বিষয়টা মানা জরুরি আমরা সেগুলোই মানতে চাই এবং মানতে বলি। জামিয়া ইউনিসিয়ার একটা ছাত্র আজকে আমাকে জিজ্ঞেস করতেছে আকীদা বিষয়। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বিশাল মাদ্রাসা জামিয়া ইউনিসিয়া, তা আমি সেই ছাত্রকে বলতেছি, তুমি কি ইমাম তাহাবিকে চিনো? আল ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ। তো সে বলে চিনি। আমি বলি, ইমাম তাহাবি কোন মাযহাবের আলেম ছিলেন? মুহাদ্দিস ছিলেন। ইমাম তাহাবি হানাফি মাযহাবের আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তার বই আছে শারহ মাআনিল আসার, শারহ মুশকিলিল আসার, যেগুলোতে তিনি অধিকাংশ ক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়াকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। তা আমি বললাম, হানাফি মাযহাবের এইরকম একজন বিখ্যাত মুহাদ্দিস, এরকম একজন বিখ্যাত আলেমের আকীদার উপর একটা বই আছে, নাম হচ্ছে আল আকীদা আত তাহাবিয়া। যেই বইটার ব্যাখ্যা করেছেন আরেকজন হানাফি আলেম, ইবনে আবিল ইজ আল হানাফি, যেটার নাম শারহুল আকীদা আত তাহাবিয়া। আমি সেই ছাত্রকে বললাম এবং আপনাদেরকে বলতেছি যে আমরা কার আকীদা বিশ্বাস করব? ইমাম তাহাবি হানাফি মাযহাবের একজন বড় মুহাদ্দিস, তার বই আল আকীদা আত তাহাবিয়া যে আকীদার আলোচনা করেছেন, ওই বইয়ে লেখা আকীদা বিশ্বাস করব, না 600 হিজরি 500 হিজরিতে জন্ম নেওয়া আল আকায়েদ আল নাসাফিয়া, যে বইটি আমাদের হানাফি মাযহাবের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, সেই বইয়ে লেখা আকীদা বিশ্বাস করব? এটা প্রত্যেক হানাফি ভাইয়ের নিকট আমার প্রশ্ন। এবং আপনারা ওই প্রশ্ন রাখতে পারেন। এখানে আমরা কোন দল মত এটা কথা নয়, এখানে সবার ঈমানের ব্যাপার, আকীদার ব্যাপার। আমি তাকে বললাম, তুমি আরেকটা জিনিস লেখো। স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা আকীদার বই আছে, আল ফিকহুল আকবার। আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা আকীদার বই। ওই বইয়ের আকীদা মানবো, না আকায়েদ আন নাসাফিয়াতে যে আকীদা লেখা আছে, মাতুরিদি মাযহাবের যে আকীদা, আশআরী মাযহাবের যে আকীদা, সেই আকীদা মানবো যেগুলো 500-600 হিজরিতে জন্ম হয়েছে, না ওই আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি 150 হিজরিতে মারা গেছে তার আকীদা মানবো? আমাদের যারা হানাফি ভাই আছে, আমি নিজেকেও হানাফি দাবি করি, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নেই। তারা শুধু ফিকহি মাসলা মাসাইলের দিক থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করার দাবি করে, কিন্তু আকীদার ক্ষেত্রে তারা বলতে পারবে না যে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করি। তার দলিল এই দুটো বই, বিখ্যাত হানাফি আলেম ইমাম তাহাবির লেখা আল আকীদা তাহাবিয়ার যে আকীদা, ওই আকীদায় আমার আকীদা। হানাফি মাযহাবের আলেমের লেখা আল আকীদা তাহাবিয়ার যে আকীদা, ওই আকীদা আমার আকীদা।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল ফিকহুল আকবরে লেখা যে আকীদা, ওই আকীদা আমার আকীদা। আমি হানাফি, আমার কোনো আপত্তি নেই। আমি অনুরোধ করব যে আমরা শুধু ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ না করে আকীদার ক্ষেত্রেও আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এখানে আরেকটা কথা বলি, আমি আগেই বলেছি যে ইসলামে নির্দিষ্ট দল, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট মাযহাব, নির্দিষ্ট সংগঠন, নির্দিষ্ট দেশ, এগুলোর কোনো গুরুত্ব নাই। আপনি এসে আপনার এলাকায় বলতেছেন যে আমি সৌদিতে দেখে এসেছি ওরা জোরে আমিন বলে, সৌদিতে দেখে এসেছি ওরা রাফুল আদাইন করে, তো সৌদিতে জোরে আমিন বলে এটা কি দলিল নাকি? সৌদিতে রাফুল আদাইন করে এটা কি দলিল নাকি? হ্যাঁ, এটা দলিল নয়। আপনি এটা বলতে পারেন না। আপনি যদি আজকে বলেন যে আমি সৌদিতে দেখে এসেছি ওরা রাফুল আদাইন করে, ওরা জোরে আমিন বলে, তাই আমিও বলবো, তাহলে আপনি ভুল করতেছেন। কালকে আপনি সৌদিতে গিয়ে দেখতে পারেন যারা কবর পূজা করতেছে, তখন কোন দেশের আমল কোন সময় দলিল হয় না, কোন শহরের আমল কোন সময় দলিল হয় না। আপনাকে বলতে হবে কোরআনে এবং হাদিসে আছে তাই করতেছি। এবং প্রত্যেক মুসলমানের, সে হানাফি হোক, সে আহলে হাদিস হোক, তাকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা উচিত। এবং কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত থাকা উচিত নয়। এই জন্য আহলুল হাদিস এই যে শব্দটা এসেছে, যে আহলুল হাদিস এই শব্দটা কিভাবে আসলো? আহলুল হাদিস শব্দের অর্থ হচ্ছে মুহাদ্দিস। কেউ যদি বলে যে ইংরেজদের আমলে এটার আবির্ভাব হয়েছে এই শব্দটা, তাহলে মিথ্যা কথা হবে। কেন মিথ্যা কথা হবে? যারাই কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, যাদের বাড়িতে হাদিসের গ্রন্থ আছে, তারা সুনানে তিরমিজি নামে একটা গ্রন্থ আছে, এই গ্রন্থ খুলে দেখতে পারে। সুনানে তিরমিজি 412-এরও বেশি, সুনানে তিরমিজিতে 412-এরও বেশি আহলুল হাদিস এবং আসহাবুল হাদিস এই শব্দ দুটা ব্যবহার হয়েছে। তা সুনানে তিরমিজি কি ইংরেজদের আমলে লেখা নাকি? হ্যাঁ, ইমাম তিরমিজি কি ইংরেজদের আমলের লোক? কত হাজার বছর আগের লোক, 300 হিজরির আগের লোক। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিসালাহ একটা গ্রন্থ আছে, ইমাম শাফিঈর নিজের লেখা। আর একটা গ্রন্থ আছে কিতাবুল এটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ নিজের লেখা। এই গ্রন্থগুলোতে তিনি 15-20 বারেরও বেশি আহলুল হাদিস, আসহাবুল হাদিস এই শব্দটা ব্যবহার করেছেন। তো ইমাম শাফিঈ কি ইংরেজদের আমলের লোক? হ্যাঁ না, ইমাম শাফিঈ ইংরেজদের আগের লোক, 200 হিজরির সময়ের লোক। 150 হিজরিতে ইমাম শাফিঈর জন্ম, আর 204 হিজরিতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলতেছে, হুরাসুস সামা আল মালাইকা, আসমানের হেফাজতকারী হচ্ছে ফেরেশতারা, ওয়া হুরাসুল আরজ, আর জমিনের হেফাজতকারী হচ্ছে আহলুল হাদিস, আহলে হাদিসরা। এটার অর্থ যেটাই হোক, কিন্তু আহলে হাদিস এই শব্দটা ইমাম সুফিয়ান সাউরি উচ্চারণ করেছেন। আর ইমাম সুফিয়ান সাউরি 200 হিজরির আগের লোক, ইংরেজদের আমলের নয়। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন যে আল্লাহ রাসূল যে বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কিয়ামত পর্যন্ত একটা জামাত হকের উপর টিকে থাকবে, কেউ তাদের ক্ষতি করতে পারবে না। আহমদ বিন হাম্বল বলতেছেন, লাউলাহুম আহলুল হাদিস লা আদরি মান হুম, এরা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কারা। তা আহমদ বিন হাম্বল কি ইংরেজদের আমলের লোক নাকি?
আবু দাউদ রাহিমাহুল্লাহ বলতেছেন, লাউলাহুম লানদারাসাল ইসলাম, এই আল ইসাবা, লাউলা হাযিহিল ইসাবা, আহলে হাদিসদের এই জামাত যদি না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। তো আবু দাউদ রাহিমাহুল্লাহ কি ইংরেজদের আমলের লোক? তাহলে এই যে এতগুলো ইমাম সবাই আহলে হাদিস শব্দটা উচ্চারণ করলেন, আহলুল হাদিস, এটার দ্বারা অন্তত এটা তো বোঝা যায় যে আহলে হাদিস এই শব্দটা ইংরেজদের আমলের আগের কথা। কি আমার বুঝতে পারছেন? এরকম হাজারো অগণিত অসংখ্য দলিল আছে যে আহলুল হাদিস এই শব্দটা ইংরেজদের আমলের হাজারো বছর আগে। এখন কথা হচ্ছে এই আহলে হাদিস কারা, সেটা পরের প্রশ্ন। এখানে আমি আমার সংক্ষিপ্ত গবেষণায় যেটা দেখেছি সেটা হচ্ছে এনারা যত আহলে হাদিস শব্দটা ব্যবহার করতেছেন, যে আহলে হাদিস যদি না থাকতো ইসলাম দুনিয়া থেকে মিটে যেত, আহলে হাদিসরা যদি ফিরকায়ে নাজিয়া না হয় তাহলে কারা আমি জানি না, ইত্যাদি। আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার হেফাজতকারী। তো এগুলোর দ্বারা তারা সকলেই মুহাদ্দিসদের বুঝিয়েছেন, এটাই ঠিক। কাদেরকে বুঝিয়েছেন? মুহাদ্দিসদের। আবার বলেন দেখি, কাদের বুঝিয়েছেন? মুহাদ্দিসদের। এই কথাই ঠিক। কেন মুহাদ্দিসদের বুঝিয়েছেন? ইসলামের ইতিহাসে ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামকে সংরক্ষণ করার জন্য, ইসলামকে বিকৃতি থেকে, ত্রুটি বিচ্যুতি থেকে, পরিবর্তন পরিবর্ধন থেকে, সংযোজন বিয়োজন থেকে ইসলামকে অক্ষত অক্ষুণ্ণ রাখার জন্য দুইটা জিনিসের অক্ষত এবং অক্ষুণ্ণ থাকা জরুরি ছিল। এক আল কোরআন, আর দুই হাদিস। তো কোরআন তো আল্লাহ অক্ষত অক্ষুণ্ণ সাহাবায়ে কেরামদের যুগেই করে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কোরআন অক্ষত অক্ষুণ্ণ থাকা শেষ। কিন্তু হাদিসকে অক্ষত এবং অক্ষুণ্ণ আল্লাহ কাদের মাধ্যমে রেখেছেন? কাদের মাধ্যমে? মুহাদ্দিসদের মাধ্যমে। হাদিসকে ত্রুটি বিচ্যুতি থেকে হেফাজত করা, সংযোজন বিয়োজন থেকে হেফাজত করা, হাদিসকে বিকৃতি থেকে হেফাজত করা, আল্লাহ রাসূলের কথাকে জাল জয়ীফ বানোয়াট কথা থেকে হেফাজত করা, এই দায়িত্ব গত 1400 বছর ধরে কারা পালন করতেছে? মুহাদ্দিসরা। তো মুহাদ্দিসরা এই জন্যই তো বলতেছে যে আসমান থেকে যখন ওহী নাজিল হতো তখন জিন শয়তানেরা ওহীকে চুরি করে নিত। তখন আল্লাহ ফেরেশতাদের দিয়ে ওই ওহীটা কি করতেন? হেফাজত করতেন। জিন শয়তানরা ওহী চুরি করার চেষ্টা করত, আল্লাহ ওহী চুরি করাটা কাদের দিয়ে হেফাজত করতেন? ফেরেশতাদের দিয়ে। তাহলে আসমানের হেফাজতকারী কারা? ফেরেশতা। আর জমিনের বুকে যারা আল্লাহর রাসূলের হাদিসকে বিকৃতি করার চেষ্টা করবে, আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে বানোয়াট হাদিস ঢুকানোর চেষ্টা করবে, আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকানোর চেষ্টা করবে, আল্লাহর রাসূলের হাদিসকে অক্ষত এবং অক্ষুণ্ণ রাখার জন্য এই সমস্ত শয়তানদের থেকে, মানুষরূপী শয়তানদের থেকে আল্লাহর রাসূলের হাদিসকে অক্ষত এবং অক্ষুণ্ণ আল্লাহ কাদের মাধ্যমে রেখেছেন? হাদিসের মাধ্যমে। এই জন্য ইমাম সুফিয়ান বলতেছে রাসূল আরজ আহলুল হাদিস, জমিনের বুকে ইসলাম হাদিসকে হেফাজত রক্ষাকারী কারা? আহলুল হাদিস, মুহাদ্দিস। এই জন্য তো আবু দাউদ রাহিমাহুল্লাহ বলতেছেন যদি এই গ্রুপটা না থাকতো লানদারাসাল ইসলাম, ইসলাম দুনিয়া থেকে মিটে যেত, স্বাভাবিক মিটে যেত। এবং মুহাদ্দিসদের যে পরিশ্রম, এই পরিশ্রমকে মাপার ক্ষমতা পৃথিবীর কারো এখনো হয়নি। পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার মিলে তাদের ইঞ্জিনিয়ারিং বিদ্যার পিছনে যত পরিশ্রম করেছে, পৃথিবীর সকল ডাক্তার মিলে তাদের ডাক্তারি বিদ্যার পিছনে যত সময় দিয়েছে, যত শ্রম দিয়েছে, পৃথিবীর সকল বিজ্ঞানী মিলে তাদের বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের পিছনে যত শ্রম এবং যত সময় দিয়েছে, তাদের সকলের সময় এবং শ্রমকে যদি এক পাল্লায় রাখা হয়
আর মুহাদ্দিসরা আল্লাহ রাসূলের হাদিসকে হেফাজতের জন্য যে সময় এবং শ্রম দিয়েছে, যে পরিশ্রম দিয়েছে, সেটাকে যদি এক পাল্লায় রাখা হয় তো মুহাদ্দিসদের পাল্লা ভারী হবে। মুহাদ্দিসরা আল্লাহ রাসূলের হাজার হাজার হাদিস, লক্ষ লক্ষ হাদিস তো মুখস্থ করেছে। এই লক্ষ লক্ষ হাদিসের বর্ণনাকারী লক্ষ লক্ষ রাবীর নামও মুখস্থ করেছে। এই লক্ষ লক্ষ বর্ণনাকারী রাবীদের পূর্ণ জীবনী, এই রাবীর জন্ম কত সালে, মৃত্যু কত সালে, এই রাবী কার ছাত্র, আর শিক্ষককে, কার ছাত্রকে, কার থেকে হাদিস শুনেছে, কার থেকে হাদিস শুননি, তার আচার ব্যবহার কেমন, তার চাল চরিত্র কেমন, সে কয়টা হাদিসের বর্ণনাকারী, কোন হাদিস ভুল বর্ণনা করেছে, কোন হাদিস ঠিক বর্ণনা করেছে, লক্ষ লক্ষ হাদিস তো মুখস্থ করেছে। লক্ষ লক্ষ হাদিসের লক্ষ লক্ষ বর্ণনাকারীর নাম মুখস্থ করেছে। আর এই লক্ষ লক্ষ বর্ণনাকারীর জীবনের আদ্যপান্ত, খুঁটিনাটি, জন্ম মৃত্যু, ছাত্র শিক্ষক, ভুল ত্রুটি, আচার ব্যবহার সবই মুখস্থ করেছে। শুধু মুখস্থ করে ক্ষান্ত হয়নি, খাতায় বই আকারে লিপিবদ্ধ করে জাতির সামনে হেফাজত করে রেখে গেছে। এবং আজকেও যদি কেউ যাচাই বাছাই করতে যায়, যে হাদিস যাচাই বাছাই করবো কোনটা ঠিক কোনটা বেঠিক, সেই ব্যবস্থা তারা করে গেছে। তাহলে আহলুল হাদিস মানে আসলে কারা? মুহাদ্দিসরা। এবারে মুহাদ্দিসদের একটা স্বভাব ছিল, একটা গতি ছিল, একটা চাল ছিল, যে যার সাথে যত বেশি চলাফেরা করে তার স্বভাব চরিত্র দ্বারা তত বেশি প্রভাবিত হয়। যে যার সাথে যত বেশি উঠা বসা করে তার স্বভাব চরিত্র দ্বারা তত বেশি কি হয়? প্রভাবিত হয়। সেই যুগে এই দুটো শব্দের উৎপত্তি ঘটেছে, আহলুল হাদিস এবং আহলুর রায়। আহলুর রায় হচ্ছে কুফার অধিবাসী, ইরাকের অধিবাসী। মাযহাবু আহলিল ইরাক হুয়া মাযহাবু আহলির রায়। ইরাকের অধিবাসীদের মাযহাব হচ্ছে আহলুর রায়ের মাযহাব। আহলুর রায়ের মাযহাবের বৈশিষ্ট্য কি? কিয়াস এবং রায়। রায় মানে বুদ্ধি, বিবেক। আহলুর রায়ের মাযহাবে কিয়াস এবং রায়ের প্রাধান্য বেশি। আর আহলুল হাদিসের মাযহাব হচ্ছে আহলুল হিজাজ, মক্কা এবং মদিনাবাসীর মাযহাব, মুহাদ্দিসদের মাযহাব। মুহাদ্দিসদের মাযহাবে হাদিসের প্রভাব বেশি। এই জন্য দুটা ফিকহ আছে, ফিকহ আহলির রায় আর একটা হচ্ছে ফিকহুল হাদিস, হাদিসের ফিকহ। আপনি মুহাদ্দিসদের বই পুস্তক যদি তুলেন, যেমন আমি যদি ইমাম বাইহাকির কথা বলি, এগুলো সব ইলমি আলোচনা। এবং যদি জামিয়া ইউনিসিয়া বা কওমি মাদ্রাসার ছাত্ররা কেউ উপস্থিত থাকে, তারা আরো ভালো বুঝতে পারবে এই আলোচনাগুলো। আমি এখানে কারোর সাথে বিদ্বেষ করেও কিছু বলছি না, কারোর সাথে রাগ করেও কিছু বলছি না, পুরোটা একদম সালাফে সালেহিনের ইলমি আলোচনা পেশ করতেছি। মুহাদ্দিসদের বই যদি কেউ খুঁজে, যেমন ইমাম বাইহাকির লেখা বই, ইমাম দারাকুতনির লেখা বই আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, কেউ যদি খুঁজে 15-20 খণ্ড হবে, তাহলে সে দেখবে যে ইমাম বাইহাকি ছোট্ট থেকে ছোট্ট মাসালা হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে। একদম ছোট্ট থেকে ছোট্ট মাসালা হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে এই মাসালায় সরাসরি হাদিস পাওয়া যায় কিনা। একদম ছোট থেকে ছোট মাসালা, শাখা থেকে শাখা মাসালা, সেই শাখা মাসালার ক্ষেত্রেও ইমাম বাইহাকি সরাসরি হাদিস খোঁজার চেষ্টা করেছে। ইমাম দারাকুতনি সরাসরি হাদিস খোঁজার চেষ্টা করেছে। ইমাম বুখারীর বই যদি কেউ পড়ে, তাহলে সে দেখবে যে ইমাম বুখারী ছোট থেকে ছোট মাসালা, শাখা থেকে শাখা মাসালা, প্রত্যেক মাসালার ক্ষেত্রে ডাইরেক্ট হাদিস খোঁজার চেষ্টা করেছে। ডাইরেক্ট। কেউ যদি ইবনে হাজাম আন্দালুসির আল মুহাল্লা বিল আকার এই গ্রন্থটা পড়ে, তাহলে সে দেখবে ইবনে হাজাম আন্দালুসি প্রত্যেক
মাসালার ক্ষেত্রে 100তে 100 চেষ্টা করেছে ছোট্ট থেকে ছোট্ট মাসালার ক্ষেত্রে এই মাসলায় কোনো হাদিস আছে কিনা, আল্লাহ রাসূলের কোনো সহিহ হাদিস আছে কিনা। এই জন্য বইয়ের নামে আল মুহাল্লা বিল আসার, মানে হাদিস সাহাবীদের আসার তাবিঈদের আসার দিয়ে সাজানো বই, তার নাম আল মুহাল্লা, সাজানো। গয়না গাটি সোনা দানা দিয়ে যেমন সাজানো হয়, ঠিক তিনি তার বইটাকে শুধু হাদিস দিয়ে সাজিয়েছেন। ছোট্ট থেকে ছোট্ট মাসালার ক্ষেত্রে হাদিস খুঁজেছেন। কেউ যদি নাইলুল আওতার ইমাম শাওকানি, ইমাম শাওকানির নাইলুল আওতার পড়ে, তাহলে সে দেখবে যে নাইলুল আওতারে ইমাম শাওকানি ছোট্ট থেকে ছোট্ট মাসালা সরাসরি হাদিস দিয়ে খোঁজার চেষ্টা করেছে। ঠিক সেই জায়গাতে যদি আপনি আহলুর রায়দের ফিকার বই পড়েন, তাহলে দেখবেন অধিকাংশ মাসালার ক্ষেত্রে মূলনীতি খোঁজার চেষ্টা করা হয়েছে, কিয়াস খোঁজার চেষ্টা করা হয়েছে, রায় খোঁজার চেষ্টা করা হয়েছে। একটা মূলনীতি দাঁড় করানো হয়েছে, ওই মূলনীতির অধীনে এবার যত মাসালা আসবে সব মাসালা ওই মূলনীতির অধীনে পড়বে। আর শাখা প্রশাখাগত মাসালার ক্ষেত্রে আর আলাদা আলাদা হাদিস খুঁজতে যাওয়া হয়নি। এটা যারা ছাত্র এবং যারা কওমি মাদ্রাসায় পড়ে, কেন আমিও তো দারুল দেওবন্দে ছাড়ি, দারুল দেওবন্দ যেটা হানাফি মাযহাব বা দেওবন্দি ভাইদের সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় কেন্দ্রীয় মাদ্রাসা, আমি সেখানে 2 বছর পড়েছি, ভর্তি হয়ে চান্স নিয়ে পড়াশোনা করেছি। তো যারা ছাত্র তারা এটা আরো ভালো বুঝতে পারবে যে আহলুর রায়দের যে ফিকার বইগুলো, সেই ফিকার বইগুলোতে অধিকাংশ ক্ষেত্রে মূলনীতি, একটা মূলনীতি দাঁড় করিয়ে সেই মূলনীতির অধীনে এবার যত মাসালা আসবে সব মাসালার একই রকম হুকুম। মাসালাগুলোর শাখা প্রশাখাগত মাসালার ক্ষেত্রে আর আলাদা আলাদা হাদিস খুঁজতে যাওয়া হয়নি, বরং আলাদা আলাদা কোনো হাদিস যদি ওই মূলনীতির বিরুদ্ধে চলে গেছে, তাহলে হাদিসের অন্য একটা ব্যাখ্যা করে মূলনীতিটাকে ঠিক রাখা হয়েছে। আমি এটা বাড়িয়ে বলতেছি না, আমি সত্যটা বলতেছি। তাহলে এটাই হলো আহলুর রায় এবং আহলুল হাদিসদের মাযহাবের পার্থক্য। এটাই হচ্ছে ফিকহুল হাদিস, হাদিসের ফিকহ আর ফিকহ আহলুর রায় এর পার্থক্য। প্রত্যেক মাসালায়, খুঁটিনাটি মাসালায় যখন আপনি ডাইরেক্ট আল্লাহ রাসূলের হাদিস খুঁজবেন, তখন সেটা হচ্ছে মুহাদ্দিসদের মাযহাব, সেটাই আহলে হাদিসদের মাযহাব। আর প্রত্যেক মাসালায় যখন আপনি ডাইরেক্ট হাদিস না খুঁজে একটা মূলনীতি দাঁড় করিয়ে সেই মূলনীতির অধীনে প্রত্যেক শাখা প্রশাখাগত মাসালাকে ওই মূলনীতির অধীনে ফেলে ফতোয়া দিবেন, এবং ওই মূলনীতির বাইরে যখন যে কোনো হাদিস যাবে সেই হাদিসকে ওই মূলনীতির মতো করে তাবিল ব্যাখ্যা করে নেবেন, এটা হচ্ছে আহলুর রায়দের মাযহাব। আমি বলবো না যে এখানে কোনোটা ঠিক বা কোনোটা ভুল, তবে আমি বলবো যে মুহাদ্দিসদের যেটা মাযহাব এটা হকের বেশি নিকটবর্তী। কেন হকের বেশি নিকটবর্তী? এটার সাথে সরাসরি আল্লাহ রাসূলের কানেকশন তৈরি হয়ে যায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেছেন, ইযা রাআইতু আসহাবাল হাদিস, যখন আমি কোনো আহলুল হাদিসকে দেখি তখন আমি যেন আল্লাহ রাসূলের সাহাবীকে দেখি। কেন? আপনারা আবার মনে করিয়েন না যে আপনারা এই আহলে আহলে হাদিস দাবি করে তাদের জন্য না। আমি বলেছি আহলুল হাদিস মানে কি? মুহাদ্দিস। তাহলে একটা মুহাদ্দিস সকাল সন্ধ্যা আল্লাহ রাসূলের হাদিস পড়ে, সকাল সন্ধ্যা, কথা বুঝতে পারছেন? তো যে সকাল সন্ধ্যা আল্লাহ রাসূলের হাদিস পড়ে, তার মানে সে সকাল সন্ধ্যা কার সাথে আছে? আল্লাহ রাসূলের সাথে আছে। আর যে আল্লাহ রাসূলের সাথে আছে সেই তো সাহাবী। এই জন্য ইমাম শাফিঈ বলতেছে, আমি যখন কোন আহলুল হাদিস মানে মুহাদ্দিসকে দেখি যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাসূলের হাদিস পড়ে, তখন আমি যেন সাহাবীকে দেখি। এই জন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমার এই সুনানে তিরমিজি যদি কারো বাড়িতে থাকে, তাহলে যেন তার বাড়িতে আল্লাহ রাসূল কথা বলতেছে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাসূল তার বাড়িতে কথা বলতেছে? কেন ওই বইয়ে যে হাদিসগুলো আছে ওগুলো কার হাদিস? আল্লাহ রাসূলের হাদিস। এই জায়গায় একটা প্রশ্ন খুব উত্থাপিত হয় যে যখনই আমরা হাদিসের কথা বলতে যাই, তখন এই যে আমি দলিল আদিল্লাগুলো পেশ করলাম, এগুলো পেশ করলে সাধারণত এগুলোর উত্তর দেওয়ার ক্ষমতা কারো নাই, এগুলো উত্তর দেওয়া অসম্ভব।
কেন আমি এখানে অতিরিক্ত বা বাড়িয়ে কিছু বলিনি, যেটা বাস্তব সেটা বলছি। তখন কোন দিকে যাওয়া হয়, তখন আর এক দিকে যাওয়া হয়। সেটা কি? সেটা হচ্ছে না, হাদিস তো মানা যাবে না, সুন্নাত মানতে হবে। হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য আছে। এটা আবার নতুন একটা ফিতনা। মানে যখন এই কথাগুলো সবগুলো বলা হয়, তখন এই কথাগুলোর আসলে কোনো উত্তর থাকে না। যে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস সহিহ, তাও তুমি মানবা না, কি আর উত্তর দিবে? কোনো উত্তর থাকে না। কথা বুঝতে পেরেছেন? তখন নতুন একটা উত্তর তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে সুন্নাত মানতে হবে, আমরা হাদিস মানবো না। আর সুন্নাত কি? যুগ যুগ ধরে যেটা চলে আসতেছে সেটা সুন্নাত। তো এটার উত্তর আমি আমার বইয়ে বিস্তারিত দিয়েছি। আজকে আপনারা বইটা পাবেন। আমরা হাদিস মানতে বাধ্য, আশা করি আছে, আমি জানি না আছে কিনা নাই। এবং আমার একটা বক্তব্য আছে 2 পর্বে, আমরা হাদিস মানতে বাধ্য। হাদিস মানা ছাড়া কোনো গত্যন্তর নাই, হাদিস মানতে বাধ্যই। এর সম্পর্কে বহু দলিল আদিল্লাহ ওই বইও জমা করা হয়েছে, এবং এই বিষয়ে যে বক্তব্য আছে সেই বক্তব্য জমা করা হয়েছে। এবং আজকে আপনারা এখানে যে বইগুলো পাবেন, সব বইগুলো কোনো মাযহাবকে কেন্দ্র করে বা আহলে হাদিস হানাফিকে কেন্দ্র করে লেখা নয়, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। যেমন আদর্শ পরিবার একটা বই, সে হানাফি হোক, আহলে হাদিস হোক, শাফি হোক, হাম্বলি হোক, তার জন্য এই বইটা জরুরি। তার কাজে দিবে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আইনে রাসূল দোয়া অধ্যায়, বাংলা ভাষায় দোয়ার সবচেয়ে অনন্য গ্রন্থ। এগুলো সব বই সকলের জন্য জরুরি। আজকের মসজিদে উপস্থিত সব মুসল্লির বাড়িতে থাকা জরুরি। বইগুলো আপনারা পাবেন মসজিদের বাইরে। এবং আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো আরো বিস্তারিত, আরো ডিটেইলস মিন্নাতুল বাড়িতে পাবেন। প্রথম খণ্ড ভূমিকা বিস্তারিত আলোচনা করেছি যে আহলে হাদিসদের ফিকহ কি, আহলে হাদিস মুহাদ্দিসদের মাযহাব, মানহাজ, তাদের জীবনী, তাদের সার্বিক আলোচনা। সহিহ বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা, সহিহ বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। এই আলোচনাগুলো পাবেন মিন্নাতুল বাড়িতে, এবং সব বইগুলো আজকে আছে। এবং আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই যাওয়ার সময় এই বইগুলো নিয়ে যাবেন। কেন জানেন? আলোচনায় তো আমি সবকিছু আপনার সামনে স্পষ্ট করতে পারবো না, কিন্তু অবশ্যই আমি ঘন্টার পর ঘন্টা সেই বইগুলোতে লিখে সেগুলো স্পষ্ট করতে পারবো। আলোচনা তো মাত্র 1 ঘন্টার জন্য, আমি কি বার স্পষ্ট করতে পারলাম আর কি বা পারলাম না সেটা তো আমি নিজেও জানি না, সময় তো শেষ হয়ে এসেছে। তো আসুন আমরা আজকের আলোচনা থেকে যতটুকু বুঝলাম সেটার উপর আরো চিন্তা ভাবনা করি, তাড়াহুড়ো না করি, রাগ না করি। যেমন আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি। দারুল উলুম দেওবন্দে আমি কোনোদিন দেখিনি আমার 3 বছরে যে দারুল উলুম দেওবন্দের কোনো ছাত্র, কোনো শিক্ষক ঢিলা কুলুপ নিয়ে লাফালাফি করতেছে। আল্লাহর কসম, 3 বছরের জীবনে একটা ছাত্রও পাইনি, একজন শিক্ষকও পাইনি, ছাত্রও পাইনি যে ঢিলা কুলুপ নিয়ে লাফালাফি করতেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি। মাওলানা হোসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তার ছেলে মাওলানা আরশাদ মাদানী, যিনি জমিয়ত উলামায়ে হিন্দের আমির, আমি তার কাছে মিশকাত পড়েছি এবং তিরমিজি পড়েছি। তিনি আমাদের ক্লাসে বহু দিন বলেছেন, অগণিত দিন বলেছেন যে আল্লাহ আসমানে আছে, অগণিত দিন। ছাত্ররা তাকে লিখিত জিজ্ঞেস করেছেন, তিনি উত্তর দিয়েছেন আল্লাহ আসমানে আছে। কথা কি আমার বুঝতে পারছেন? তিনি দেওবন্দি, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, এখনো জীবিত আছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি যাচাই করতে পারেন, দেওবন্দে গিয়ে তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার এক ছাত্র আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে বলেছিল যে আপনি নাকি বলেছেন আল্লাহ আসমানে আছে। তাহলে আমার কি দোষ? আপনি যদি দেওবন্দি হন, হানাফি হন, তাহলে আপনাকে এটা মানতে হবে। কেন? এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা যে আল্লাহ আসমানে আছে। এটা আকীদা তাহাবিয়ার আকীদা, ইমাম তাহাবি যিনি হানাফি আলেম, তার আকীদা যে আল্লাহ আসমানে আছে।
তো সম্মানিত উপস্থিতি, তো আমরা আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজেদের জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر المؤمنين المظلومين المجاهدين في كل مكان اللهم انصر المؤمنين المظلومين المجاهدين في كل مكان اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين في كل مكان اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين في كل مكان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.